ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আমার বালি ব্লগ নিয়ে। আর আমি যাচ্ছি বালি, কলকাতা থেকে বালি। প্রথমেই যাওয়ার পথে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স আগের দিন থেকেই চেকিং করে রেখেছি। চেকিং করে রেখে এয়ারপোর্টে চেকিং করে নর্মালি ভিসা কাউন্টারে কমপ্লিট করে ফাইনালি চেকিং কমপ্লিট। এখন যাচ্ছি আমরা গেট নাম্বার 10 আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সে। টাইমে আমরা মানে কলকাতার টাইম হলো 11:20 মতো বাজে। আমরা চললাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তা সিঙ্গাপুর আমরা যাওয়ার পর আমাদের মিনিমাম টাইম লাগে 5 আওয়ার্স। তা সিঙ্গাপুর থেকে আমাদের ওখানে 1 ঘন্টা 20 মিনিটের টাইম আছে। তারপর ওখান থেকে চেঞ্জ হয়ে আমাদের নেক্সট ফ্লাইট আছে বালি। তা আগে আমাদের কলকাতা ইমিগ্রেশন যা করবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে আমাদের মানে ওখানকার বোর্ডিং পাসও আমাদের এখানে কলকাতা এয়ারপোর্ট থেকেই দিয়ে দিয়েছে। আর আমরা যেহেতু অনেক মাস আগে টিকিট কেটেছিলাম, তাই জন্য আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স অনেকটা চিপ রেটে মানে 25 এর মধ্যে পড়েছিল আমাদের এক একজনের আসা এবং যাওয়া বালিতে। যার আর না হলে এয়ার ইন্ডিয়া আরো অনেক রকম ফ্লাইট আছে, প্রচুর ফ্লাইট আছে, কিন্তু কোনো ফ্লাইটই ডাইরেক্ট নেই ফ্রম বালি। মানে ইন্দোনেশিয়া বালিতে যেতে হলে আপনাদের কোনো ডাইরেক্ট ফ্লাইট পাবেন না, আপনাদের ভায়া হয়েই যেতে হবে। নাই সিঙ্গাপুর, নাই মালয়েশিয়া, নাই ভিয়েতনাম। মানে ভিয়েতনামে যে কোনো সিটিতে, কারণ ভায়া ছাড়া কোনো উপায় নেই বালি যাওয়া। সিঙ্গাপুর এয়ারলাইন্সের কথা আমি আগেই কি বলবো, সিঙ্গাপুর এয়ারলাইন্স অনেকটা স্পেসিয়াস। সিঙ্গাপুর এয়ারলাইন্সে অনেক মানে ফিচার্স আছে এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মানে ওই এন্টারটেনমেন্ট জিনিসটা খুবই ভালো। না আমি অন্য জনের তো দেখাচ্ছি, মানে আমার হাজব্যান্ডেরটা, মানে ওদের এন্টারটেনমেন্ট এটা খুব ভালো আর সার্ভিসও খুব প্রোভাইড ভালো। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে হেডফোন দিয়েছে এবং ওদের বাচ্চাদের ইনক্লুডেড এসে মিলটা ইনক্লুডেড আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সে। কিন্তু এয়ার এশিয়া বা অন্য আরো অনেক কম রেটে চিপ রেটের ফ্লাইট আছে, কিন্তু আমরা যেহেতু অনেকদিন আগে টিকিটটা কেটেছিলাম ওই চিপ রেটটাই আমি পেয়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। যার জন্য আপনাদের আমি সবসময় সাজেস্ট করবো অনেকদিন আগে ফ্লাইটটা কাটুন, যাতে বালিতে যেতে আপনাদের ফ্লাইটের টিকিটটা কম পড়ে। ফ্লাইট টেক অফের টাইম হয়ে গেছে আর 1 মিনিটও নষ্ট না করে একদম বিফোর টাইমে ফ্লাইটটা আমাদের টেক অফ করলো। আর টেক অফের সাথে সাথে আমাদের এন্টারটেনমেন্ট আর প্লাস খাওয়া দাওয়ার সমস্ত কিছু আয়োজন আমাদের সাথে সাথে মিনিটের মধ্যেই চলে এলো। আর আগেই বলেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে মানে বিহেভিয়ার্স থেকে আরম্ভ করে ওদের আতিথেয়তা কোনো তুলনা হয় না। খাবারে আমাদের দিয়ে দিল দই বড়া, চকো কেক, দই, তার সাথে মাটন রাইস, পাঁপড়, আচার সব রকম ছিল উইথ বান রুটি। আর কোল্ড ড্রিঙ্কস, কোক আর বেভারেজের মধ্যে তুমি যা নেবে সবটাই ফ্রি। আর বাচ্চাদের জন্য আলাদা বেবি কিটও দিয়েছে, কোনো প্রবলেম নেই, বাচ্চাদের যথেষ্ট কেয়ার করা হয় সিঙ্গাপুর এয়ারলাইন। 4টে মতন বাজে। এখন আমরা আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। আর এই যে আমাদের এখন সেকেন্ড টার্মিনাল 2-তে যেতে হবে যাওয়ার জন্য স্কাই ট্রেন। চলো, স্কাই ট্রেন এসে গেছে আমাদের। এই যে স্কাই ট্রেনে করে যেতে হবে আমাদের টার্মিনাল 2-তে। রুদ্রাক্ষী হাত ধরো। টার্মিনাল 2টা এতটা সুন্দর করে সাজানো গোছানো, টার্মিনাল 2 বলে না, পুরো সিঙ্গাপুর এয়ারপোর্টটাই এত সুন্দর সাজানো আর ভাষা নেই বলবার। আর চারপাশে বিউটি জাস্ট ঢেলে উপরে।
এখানকার ওয়াশরুমটা একটু দেখো, এতটাই ক্লিন, এতটাই নেট অ্যান্ড ক্লিন। জলের ব্যবস্থাটা দেখো, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি ছোটোবেলা থেকে মানে আমার যখন 15-16 বছর বয়স, তখন আমি সিঙ্গাপুরে ট্রাভেল করেছিলাম। সিঙ্গাপুর তখন আমার ভীষণ ফেভারিট হয়ে গেছিলো। তা তখন এই সময় আমার সিঙ্গাপুরটা ফেভারিট ছিল। এখন এত দেশ ঘুরে নিয়েছি যে এখন মানে ওই 4th-5th লিস্টে আছে। তো ওয়াশরুমটা তোমাদের দেখাই, জাস্ট ওয়াশরুম। বোর্ডিং পাস স্টার্ট। এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে আছি আর এখন টাইম হলো এখানে 8টা 9, আমাদের 9টা 5 ফ্লাইট ছেড়ে দেবে। ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করছে। এখন 8টা 38 বাজে আর আমাদের ফ্লাইট অলরেডি এসে গেছে। এটা মানে কলকাতা এয়ারপোর্ট, কলকাতার থেকে যে ফ্লাইটটা ছিল তার থেকে অনেকটা বেটার এবং অনেক বড়। সকাল সকাল বেশ একটা আলাদাই ফিলিংস হচ্ছে। আমি আগে এসেছি, যে সব আসছে পেছনে পেছনে। সিসি ক্যামেরা এবং প্রোটেকশনটা খুব বেশি, এটা খুব ভালো লাগছে। ক্লাস, বিজনেস ক্লাস, আমাদের হলো ইকোনমিক্স ক্লাস, প্রিমিয়াম ইকোনমিক্স। ফ্লাইট ফাইনালি আমরা এখন ফ্লাইটে, আর ফ্লাইট আমাদের অন টাইম আছে। আর এখান থেকে আমার তো মনে হয় যে সিঙ্গাপুর এয়ারলাইন্স মোটামুটি খুব ভালোই লাগলো আর খুব ইউজফুল হলো। দেখা যাক আমাদের হট টাওয়ালটা দিয়েছে, দেখো বিশাল গরম, ধুয়ো বেরোচ্ছিল। রাজকোট কেমন গরম হট টাওয়ালটা তোমার? একটু ধুয়ো বেরোচ্ছে, দিলে খুবই গরম। মিষ্টি মা, এখানে এন্টারটেনমেন্ট সিস্টেমটা ভালো কাজ করছে। কলকাতা থেকে ফ্লাইটটা এন্টারটেনমেন্ট সিস্টেমটা অত কাজ করছিল না, তো ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু স্কুট খুবই ভালো সিস্টেম। চার্জিং পয়েন্টের জন্য অলরেডি আমার মোবাইল চার্জে বসে গেছে। এখানে সুইচ বক্স আছে, এখানে মোবাইল হোল্ডার, কাপ হোল্ডার, ট্রেটা অনেকটা ডিফারেন্স টাইপ অফ হয়েছে। এখানটা তুমি আলাদা করে তোমাকে মিররে দেখতে পাবে। তো হয়েছে মানে সিস্টেম খুব ভালো, যেটা দেখে খুব ভালো লাগছে। যে মানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের চার্জেস ভালো Good morning, ladies and gentlemen. This is your captain speaking. My name is SW. On behalf of all my crew, welcome aboard Singapore Airlines Flight SQ938 for Bali and Pata. Right, Captain Kelvin Lim, and first of the topic. And in the cabin, your crew in charge is Mr. Tai, and the team of cabin crew will look after your safety and comfort. The Southern air traffic should be departing shortly. আমরা বালিতে ল্যান্ড করে গেছি। ল্যান্ড করে ফার্স্টেই নেমে প্রচণ্ড গরম লাগছিল, কারণ বাইরের টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড। বালি গ্রেশনের জন্য যাচ্ছি, আর এখানকার টাইম হলো 11টা 20, আর গরম প্রচণ্ড, আর বাইরে তো প্রচুর রোদ। আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে যে বালির ওয়েদার ভালো হবে, কিন্তু পরে কি হতে পারে সেটা কেউ বলা যায় না। এখানে লাইন কমই আছে, এটা হলো যারা ভিসা মানে অনলাইন করে এসছে তাদের জন্য, আর না হলে ভিসার জন্য লাইন দিতে হচ্ছে। সেটা ওদিকে ভিসার জন্য লাইন দিতে হচ্ছে ওই দিকে।
ফাইনালি লাগেজ কালেক্ট সবার প্রথমেই বলবো বালি এয়ারপোর্টে নেমে হুড়ুমুড়ি করে আগে সিম কার্ড কেনার কোনো প্রয়োজন নেই। শহরে ঢুকলে সিম কার্ডের দাম অনেক কম, আর তার সাথে সাথে হলো মানি এক্সচেঞ্জ একদম করবে না। যারা ক্রেডিট কার্ড বা কার্ড ইউজ করো, কার্ডের মাধ্যমে গোজেকে পেমেন্ট টার্ন করার চেষ্টা করবে। হোটেল বুকিং তোমরা আগের থেকেই করে যেও, কারণ তাতে তোমাদের ইমিগ্রেশনের সুবিধা হবে। গোজেক করেছি, গোজেকের জন্য আমাদের এখানে ওয়েট করাচ্ছে, মানে গোজেক আসতে আর দিস আওয়ার কার। আমরা এখন বালি রিম্পোসা এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি ফার্স্টে উবুদে। তা উবুদে যাওয়ার পথে আমাদের গাড়ি ভাড়া পড়েছে কত সেটা আমি তোমাদের একটু পরে শেয়ার করবো। কিন্তু এখন আপাতত এখানে খুব গরম, এখানকার টাইম লোকাল টাইম হলো 1:15, আর এখানে ওয়েদার খুব ভালো আছে। কালকে কি হবে বলতে পারছি না। রিম্পোসা এয়ারপোর্ট থেকে আমাদের যাওয়ার কথা ছিল উবুদের আমাদের হোটেল বুকিং ছিল, যেহেতু বুটিক রিসর্ট স্পা হোটেল বুকিং ছিল, সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমাদের গাড়ি ভাড়া পড়েছিল গোজেক 1300 টাকা ইন্ডিয়া মানিতে। 4 জনের জন্য আমাদের যেহেতু বড় গাড়ি নিতে হয়েছিল, তাই জন্য আমাদের একটু রেটটা বেশি পড়েছিল। আর আমাদের মানে এয়ারপোর্ট থেকে উবুদের দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার। বালি উবুদে পৌঁছেই আমি ফার্স্টে চলে গেছিলাম শপিং মলে, কারণ ওখানে গিয়ে আমরা একটু ফল আর জল কিনেছিলাম আমাদের পরের দিনের জন্য। আর পরের দিনের জন্য আমরা একটা গাড়ি বুকিং করছিলাম, যাতে আমাদের নেক্সট ট্রিপটা ঘোরার জন্য। আর আমাদের উবুদ পৌঁছতে মোটামুটি টাইম লেগেছিল রাত্রিবেলা ডিনারে নিয়ে নিয়েছি এটা। আমার খেতে ইয়াম্মি। স্টিক চিকেন আর উইথ রাইস। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পাও। আর আমি বালি সিরিজে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করেছি না করেছি। সঙ্গে থেকেও পাশে